সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে যে কোনো জিনিস ইথিক্যাল প্রেজেন্টেশন আর আনইথিক্যাল প্রেজেন্টেশনের মূল ব্যাপারটা খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে যেই টপিকে যেই জায়গায় যেই প্রেজেন্টার যেই থিমের উপরে যেই অডিয়েন্সের কাছে যেই প্রেজেন্টেশনটা দিচ্ছে সেই প্রেজেন্টেশনের সাথে কোন জিনিসটা সঙ্গতিপূর্ণ, রিলিভেন্ট, লজিক্যাল, অ্যাপ্রোপ্রিয়েট আর কোন জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয় তাহলে সেই ধরনের ইমেজ হোক, ডায়ালগ হোক, স্লোগান হোক, টাইটেল হোক, স্লাইড হোক, যেটা অ্যাপ্রোপ্রিয়েট না এমন কিছু ইভেন সিগনালেও ইশারায়ও দেখানো নট অ্যাপ্রোপ্রিয়েট, আনইথিক্যাল। আর যেটা অ্যাপ্রোপ্রিয়েট, রিলিভেন্ট, লজিক্যাল, র্যাশনাল সেগুলো দেখা সেগুলোই এথিক্যাল। কথা ক্লিয়ার? বোঝানো গেছে? যেটা তোমার কালচারাল কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট, ভ্যালুস কনটেক্সট, রিলিজিয়াস কনটেক্সট এগুলোর সাথে যেগুলো যায় সেগুলো ওকে। এখন তুমি রোজার দিন সবাই আমার রোজাদার স্টুডেন্ট, ওই সময়ে আমি আইনা খানা দানার ভিডিও লাগাই দিতেছি, ঠিক আছে? এই যে তোমরা রোজার মধ্যে নিয়ে যেতেছো যে ইয়ার মধ্যে, তো আমি তো ভয় পেতেছি এই কারণে, এই যে তোমাদের কোথাকার সিনে কি ঢুকাই দিবা, পরে তো দেখা যাবে যে রোজার মধ্যে আইনা ওই শুটিং লাগাই দিছে, ওই ফিল্ম লাগাই দিছে। ফিল্ম আপলোড হয়েছে যখন সবাই রোজাদার, ঠিক আছে? তো ব্যাপার আছে। তো এই যে হোটেলগুলা ইভেন পর্দা টাঙায় কেন রাখে এই কারণে যে একটা অ্যাটলিস্ট একটা সামাজিক ভদ্রতা তো আছে, বাইরে থেকে মানুষ যাতে না দেখে যে ভিতরে ও খাইতেছে, তো অন্তত ওরে যাতে আড়াল করে রাখা যায়। তো এই ব্যাপারটা তো থাকতে হয়। আচ্ছা, এই যে তোমরা এই প্রেজেন্টেশনে নেমে গেছো, ঠিক আছে? তবে এইটা ছিল আগেরটা। ওই যে আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে ভিডিও ইয়োর প্রেজেন্টেশন, তুমি প্রেজেন্টেশন দিচ্ছ, শুধুমাত্র ভিডিও রেকর্ড করা হয়েছে। আর এখন তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে মুভি ইয়োর প্রেজেন্টেশন, তোমরা পুরো একটা মুভি কনটেক্সটে চলে যাচ্ছ। দেন হচ্ছে লিসেন অ্যান্ড ওয়াচ, মানে তোমাদের প্রত্যেকের মুভিতেই কিন্তু তোমরা চাও বা না চাও তোমাদের একজন মুভি ডিরেক্টর লাগতেছে। সেই ডিরেক্টর তুমি নিজে হইলে ভালো, অথবা কারো না কারোর সাথে পরামর্শ করতে হবে, করতে হবে। এবং স্ক্রিপ্ট, প্রত্যেকের স্ক্রিপ্ট অন্য কাউকে যারা স্ক্রিপ্ট বোঝে তাদেরকে দিয়ে দেখাইতে হবে, চেক করাইতে হবে, টিম ওয়াইজ, গ্রুপ ওয়াইজ সেটা সাজেশন দিতে হবে যে কিভাবে করলে স্ক্রিপ্টটা ভালো হবে। প্রত্যেকে আরও রিচেক করে সাজেশন দিতে হবে। এবং জিনিসটা যেটা সেটা হচ্ছে যে ওই ডিরেকশন নেওয়ার বা অন্যদের সাজেশন নেওয়ার মতো অ্যাবিলিটি তোমার থাকতে হবে, মানে ও কী বলতে চায় সেটা তোমার বুঝতে পারতে হবে। একজন প্রেজেন্টারের জন্য অডিয়েন্সের কথা, ফিডব্যাক এটা বুঝতে পারাটা তত বেশি ইম্পর্ট্যান্ট যতটা তার নিজের ভালো প্রেজেন্টেশন দিতে পারাটা ইম্পর্ট্যান্ট। আমি খুব ভালো প্রেজেন্টেশন দিলাম কিন্তু আমি বুঝতেই পারতেছি না যে অডিয়েন্স কী বলতে চাইতেছে, তাই আমি বুঝি না বা সেটাকে অ্যাড্রেস করতেছি না অথবা সেটাকে পাত্তাই দিতেছি না, তাহলে তো হইল না। আচ্ছা, প্রেজেন্টেশনের রিহার্সেল অনেকভাবে করা যায়, তার মধ্যে এইজ ওল্ড টেকনিক হচ্ছে সেই ইন ফ্রন্ট অফ দ্য মিরর, যে আয়নার সামনে যাও, আয়নার সামনে দাঁড়ায় প্রেজেন্টেশন করো। কেন আয়নার সামনে দাঁড়ায় প্রেজেন্টেশন করবা? এবং বড় আয়নার সামনে, ওই মোবাইলের আয়নার সামনে না বা ওই ক্যামেরার সামনে না, কারণ এইটা তোমার ফুল স্কেচ ভিউ দেখতেছে না। যত বড় আয়না তত ভালো। যে বিশেষ করে কারো যদি শোকেসের বা আলমারির ফুল লেন্থ আয়না থাকে, তাহলে ফুল লেন্থ আয়না হচ্ছে প্রেজেন্টেশন রিহার্সাল করার জন্য একটা বেটার প্লেস। ইন এ সেন্স তখন তুমি তোমার টপ টু বটম পার্টের ফুল এক্সপ্রেশনটা তখন তুমি নিজেকে দেখাইতে পারতেছো, নিজে দেখতে পারতেছো যে কোন ডায়লগের সাথে আমার এক্সপ্রেশনটা কি হচ্ছে। আবারও বলতেছি যে তোমার প্রেজেন্টেশনটা এখন কিন্তু শুধু তোমার বডি ল্যাঙ্গুয়েজ, ভার্বাল প্রেজেন্টেশনে থাকতেছে না, তোমার ক্যামেরা এক্সপ্রেশনের ক্ষেত্রে চলে আসতেছে। সো তোমার এমনিতেও আমাদের প্রেজেন্টেশনে তোমার ওই সবগুলো এমনিতেই ছিল। এখন হচ্ছে যে ফুল ক্যামেরার সামনে তোমাদের প্রত্যেকটা জিনিসের সাথে এক্সপ্রেশনটা ফুল আসতেছে কিনা সেই জিনিসটা সেখানে চেক করার ব্যাপার অবশ্যই আছে। এই কারণে প্রস্তুতি নিতে যে যত দেরি করবা তাদের পারফরমেন্স তত খারাপ হইতে থাকবে। তোমাদেরকে যেটা করতে হবে, আমি দেখি একটা টাইমলাইন দিয়ে দিব তোমাদেরকে, যে আজকের মধ্যে টপিক সিলেক্ট করে নেক্সট 2 দিনের মধ্যে স্ক্রিপ্ট মোটামুটি প্রাইমারি রেডি করে তারপরে শ্যুট শুরু করে, এবং অন্তত তোমাদের তো 2-3 দিন হাতে রাখতে হবে শ্যুট, ফাইনাল শ্যুট, শ্যুট এগুলো ঠিক করে করার জন্য। এডিটিংয়ে সময় লাগবে। আচ্ছা, ডিউরিং শাওয়ার টাইমের কথা কেন আসতেছে? এই তোমাদের জন্য আসতেছে। আমাদের আমলে কোনো দিনও এইসব কথা আসে নাই, এখনকার আমলে আসতেছে। এখন নাকি ছেলে মেয়েদের মানে শাওয়ারে গেলেই তারা চেঞ্জ হয়ে যায়, তারা মানে ওয়াশরুমে যাওয়ার আগের, শাওয়ারে যাওয়ার আগের ছেলেটা, মানে আগের সাব্বির
আর শাওয়ারে যাওয়ার পরের সাব্বির, মানে দরজা লক হয়ে গেছে, তার মানে এই ভিতরে এবার অন্য একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি আশ্চর্য, মানে শাওয়ারে গেছে ভূমিকম্প হয় কেন? কি আজব কথা। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে শাওয়ারে গেলেই এক একজনের আগে গুনগুন করে গান গাইতো, এখন গলা ছেড়ে গান গায়, ওই গান আবার পাশের ফ্ল্যাট থেকেও শোনা যায়। তো এই কত রকমের যে সিগন্যাল সিস্টেম আর কত রকমের বিষয় এখন, এবং শাওয়ারে গেলেই নাকি ভালো লাগে, ওইখানে নাকি পড়ালেখাও ভালো হয়, ইয়াও ভালো হয়, কত রকমের কত সায়েন্স শুনবো আর কি তোমাদের কাছ থেকে। তো যাই হোক, তো বিষয়টা যেটা যে যদি ব্যাপারটা এইটাই হয় যে শাওয়ার টাইমই হচ্ছে তোমার পড়ালেখার টাইম বা গানের টাইম বা ইয়ার টাইম, প্রেজেন্টেশনের টাইম, তো ডু প্রেজেন্টেশন দেয়ার। তাহলে শাওয়ার টাইমেই তুমি প্রেজেন্টেশন দাও, শাওয়ার টাইমেই রিহার্সাল করো। যেহেতু তোমার রিহার্সালের বেস্ট জায়গাই হচ্ছে শাওয়ার, তুমি তাহলে শাওয়ার টাইমেই রিহার্সাল করো, নো ওয়ারিজ। ঠিক আছে? আচ্ছা, পছন্দ হয়েছে অডিয়েন্স হিসেবে? আচ্ছা, কেন না কেন? ও তো দুই কান খাড়া করে তোমার কথা শুনবে, আর তোমার বাকিরা তো তোমার শুধু ডিস্টার্ব করবে। তারপরে তোমার ওকে কেন পছন্দ হলো না? এই অবলা নিরীহ প্রাণী যে দুই কান দিয়ে তোমার কথা শুনতে রাজি। ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তার মানে হচ্ছে তোমার প্রেজেন্টেশনের সার্থকতা এখানে নাই, কারণ ওরে যতই বুঝাও ও শুধু শুনেই যাবে, বুঝবে না, মানে বুঝছে তোমার কিছু করতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, সো বিষয় হচ্ছে হোয়াট এভার ইজ দ্য টাইপ অফ অডিয়েন্স। যেমন তোমার এই প্রেজেন্টেশনের মুভি স্ক্রিপ্ট যদি শুধু এইটা হয়, তুমি যদি ওই চিন্তা করে স্ক্রিপ্ট বানাও যে আমার প্রেজেন্টেশন দেখবে তো শুধু 17 ব্যাচ, অথবা খুব বেশি হলে জুনিয়র 18 ব্যাচ, সিনিয়ররা দেখবে না, অথবা সিনিয়ররা শুধু দেখবে জুনিয়ররা দেখবে না, অথবা শুধু সিনিয়র জুনিয়র, অথবা স্টুডেন্টরাই দেখবে, টিচাররা কেউ দেখবে না, তাহলে কি খেলা হবে? তার মানে কি ওর মাথা ঠিক আছে? না, তার মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ এনি অডিয়েন্স দ্যাট হ্যাজ টু বি অ্যাপ্লিকেবল। তোমার টোটাল যেই ইয়াটা, মেসেজটা, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যা দৃশ্য দেখাচ্ছ, যা দৃশ্য ধারণ করতেছো, সব কিছু সেটা ইন ফ্রন্ট অফ এনি অডিয়েন্স সেটা ম্যাচেবল হইতে হবে, ইনক্লুডিং ইয়োর প্যারেন্টস। তার মানে হচ্ছে তুমি এই যে প্রেজেন্টেশনের ভিডিওটা যেটা বানাইলা, তোমার যেটা করার কথা ছিল প্রেজেন্টেশনের রিহার্সাল তোমার বাবার সামনে, মায়ের সামনে দিয়ে এসে তারপরে ফয়সাল স্যারের সামনে দেওয়ার কথা। এখন তুমি করতেছো উল্টা, তুমি ফয়সাল স্যারের কাছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে মুভি বানাইতেছো, ফিল্ম বানাইতেছো, সেই ফিল্ম নিয়ে এবার তোমার বাবা মার সামনে দেখাবা যে এই যে আমার প্রেজেন্টেশনের মুভি দেখো। কথা বুঝতে পারছি? দেখাতে পারতে হবে। বাবা মাকে যদি মুভি দেখাতে না পারো, তার মানে ওইটা কোনো দেখানোর মতো মুভি হয় নাই, তার মানে ওইটা একটা অসৎ চরিত্রের মুভি হয়েছে। তো হ্যাঁ, বলবা যে এখন আমাদের পড়ালেখাই কেন জানি ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা শুধু ভিডিওই করি, পড়ালেখা করি না। আসলে তো তাই, মিথ্যা কথা বলে আর কতদিন, বাবা মাকে আর কতদিন ধোকা দিবা, আর কতদিন ধোকা দিবা? ঠিক আছে। আর আমাদের ইউনিভার্সিটির যে কোনো পেজে ঢুকলে মানুষ বোঝে যে এখানে শুধু ভিডিওই হয়। এ ফাঁকে ফাঁকে যদি একটু পড়ালেখা হয় আর কি। আচ্ছা, ইউনিভার্সিটির কথা যেহেতু বললাম, এর মাঝখানে আরেকটা জিনিস বলি। যেমন কিছুদিন আগে একটা প্রোমো কন্টেস্টের জন্য তোমরা বিভিন্ন ভিডিও বানাইছো এবং ইয়ে বানাইছো, সেটার মধ্যে মোটামুটি 2-1টা ব্যাচের প্রোমো ভিডিও আমরা কিন্তু ইউনিভার্সিটি পেজ থেকে পাবলিশ করতে পারিনি। আচ্ছা, ইভেন পিকনিক উপলক্ষেও 2-3টা জিনিস সেটা আমরা পেজ থেকে পাবলিশ করতে পারিনি এই কারণ সেটা কমপ্লায়েন্সের সাথে যায় নাই। কি কমপ্লায়েন্সের সাথে যায় নাই? সেটা হচ্ছে তোমরা কন্টিনিউয়াসলি দেখলে দেখবে যে আমাদের ইউনিভার্সিটি পেজে প্রচুর ইয়া যাচ্ছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডে তো মিউজিক থাকতেছে, এই বিভিন্ন বিট থাকতেছে, ইয়া থাকতেছে, ওকে ডান। কিন্তু কখনোই আমরা ডিরেক্ট গান দিইনি, নেভার। মানে কখনোই আমাদের কোনো ধরনের ইভেন্ট প্রোগ্রাম বা কোনো প্রমোশন, কোনো প্রোমো ভিডিও কোনো কিছুতেই আমরা সরাসরি হলিউড, বলিউড, ঢালিউড, বাংলা, হিন্দি, ইংরেজি, আরবি কোনো ধরনের সরাসরি মিউজিক্যাল গান ইউজ করিনি। কথা বুঝতে পারছি? যেহেতু সেখানে গান ইউজ হয়েছে, সেহেতু এটা এখানে যায় নাই।
কারণ ওইটা এই কমপ্লায়েন্সে ধরা খেয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে তাহলে তো স্যার শুধু গানই বাকি আছে, ওইটুকু তো হয়েছে। এখন অতটুকু ঠেকাইতে পারে নাই, অতটুকু আছে, পুরোটা করতে পারলে ভালো হইতো। এখন তাইলে আবার আরেকটু ইয়াতে আসি, সেটা হচ্ছে যে আমার ফাউন্ডেশনের যে পেজ, সেই পেজে তো আজ পর্যন্ত কোনো মিউজিকও যায় নাই এবং ইনশাল্লাহ যাবেও না, যাওয়ার কোনো উপায়ও নেই। তো তার মানে হচ্ছে এখন যদি তুমি ওই জায়গার জন্য একটা প্রোমো ভিডিও বানাও, এবং এমন না যে ওই জায়গার জন্য আমাদের প্রোমো ভিডিও নাই, ওইখানেও প্রচুর ভিডিও আছে। আমি জানি না ফাউন্ডেশনের কোনো ভিডিও, তোমাদের পেজে কোনো ভিডিও তোমাদের চোখে পড়ছে কিনা এই পর্যন্ত। সো ওইখানের ভিডিওগুলো দেখলেই তুমি বুঝবা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ভিডিও অ্যান্ড দিস ভিডিও। আমার একই ডিপার্টমেন্টের ভিডিওর সাথে বা একই মানুষের এই ভিডিওর সাথে একই মানুষের ওই ভিডিওতে কী পার্থক্য। সো দ্যাট মেক্স দ্য ডিফারেন্স, যে তোমার কমপ্লায়েন্সের যে জায়গাটা, ভ্যালুজের যে জায়গাটা, বা ইথিক্যাল ইয়ার যে জায়গাটা, সেই জিনিসটা কতটুকু ম্যাচ করতেছে। আচ্ছা, কি লেখা এখানে? মানে ক্লিয়ার, মানে তুমি সাঁতার শিখবা বই পইড়া, বাইসাইকেল চালানো শিখবা বই পইড়া, গাছে চড়া শিখবা বই পইড়া। তোমার বই পইড়া ছেড়ে দিলাম যে যা, তোর বই মুখস্থ হয়ে গেছে, এখন তুই সাইকেল চালা। নেভার পসিবল। প্রেজেন্টেশন শিখতে হবে, প্রেজেন্টেশন দিতে 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 দিতে। অ্যাক্টিং শিখতে হবে, অ্যাক্টিং করতে করতে। মুভি ডিরেকশন, মুভি মেকিং, মুভি শিখতে হবে করতে করতে। যে করে নাই, এখানে অবশ্যই প্রত্যেকে আগে থেকে করে নাই। এই তুমি কি ছোটবেলা থেকে অভিনয় করো ক্যামেরার সামনে? কোন ক্যামেরার সামনে ছোটবেলা থেকে অভিনয় করছো? কলেজে ক্যামেরার সামনে অভিনয় করছো? হ্যাঁ, আচ্ছা। ছোটবেলা থেকে তুমি প্রোমো বানাও, প্রোমো শুট করো? তোমার দিয়ে শুট করায়? লাইভ পারফরমেন্স। আমি শুটের কথা বলতেছি, ক্যামেরা শুটের কথা বলতেছি, প্রোমো শুটের কথা বলতেছি। ছোটবেলা থেকেই প্রোমোতে তোমার অ্যাক্টর হিসেবে হায়ার করে? এই তো, কিন্তু এখন তো করবে। তো তাহলে কি, তার মানে হচ্ছে যে এই জিনিসটা কোনো না কোনো জায়গা থেকে তো শুরু করতে হয়েছে, নাইলে হবে কি হবে? সাকিব আল হাসান যদি শুরু না করতো, তাহলে তো সাকিব আল হাসান হইতো না, বলো? হ্যাঁ, বাইরে তো একবারেই যাবে, এই যে শেষ। ঠিক আছে, আচ্ছা। সো কারো কোনো কোয়েশ্চেন? বলো বলো। কোনটা কঠিন? আয় হ্যাঁ, কোর্সের নাম কি? এইটুক যদি না হয়, তাহলে এই কোর্স দিছে কেন? পুরো 3 ক্রেডিটের একটা ডেডিকেটেড কোর্স কেন দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে তো এই কারণেই, যাতে তোমাদের প্রেজেন্টেশন নামের যে ভয়, জড়তা এবং এইটা নিয়ে যত কুসংস্কার যা আছে, সেগুলো যাতে কেটে যায়, বুঝছো না?